বাংলাদেশের বাজারে ভিভো লঞ্চ করে ফেললো তাদের আরেকটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ভিভো Y22s এবং তারা দাবি করেছে এটা তাদের বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। আজকে এই ভিডিওতে আমরা ভিভো Y22s আনবক্সিং করে দেখব, সঙ্গে জানবো কি স্পেসিফিকেশন আছে, কি ফিচার্স আছে এবং কত দামে বাংলাদেশে লঞ্চ হয়েছে। সঙ্গে ভিডিও শেষে আপনারা জানতে পারবেন এই প্রাইস সেগমেন্টে এর থেকে বেটার স্মার্টফোন আর কি কেউ আছে এবং থাকলে তাদের নাম কি। তো চলুন আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করি। টিপিক্যাল ভিভো স্টাইলে আপনারা বক্সটিকে দেখতে পাবেন ভিভো Y22s ব্র্যান্ড নিউ স্মার্টফোন 22,000 টাকায় বাংলাদেশে লঞ্চ হয়েছে। 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে 2GB এক্সটেন্ডেড র্যাম পাবেন, যেটা অ্যাকচুয়ালি তারা র্যাম বলে দাবি করে বাট র্যাম নয়, ঠিক আছে। সেটা নিয়ে আমাদের একটি ভিডিও আছে, দেখে নেবেন যে ভার্চুয়াল র্যাম কি। তো 6GB র্যাম 128GB দোকানে কিনতে গেলে আপনাকে কিন্তু 8GB বলবে, তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো বক্সের ভিতরে স্মার্টফোন পাচ্ছেন, তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটি সিলিকন কভার, কোয়ালিটি ওভারঅল ঠিকঠাক আছে, কিছু কুইক স্টার্ট গাইড, ম্যানুয়াল গাইড, 18 ওয়াটের একটি চার্জার যেটা আজকে দিনে নর্মাল, সঙ্গে পাওয়ার কেবল বা ডেটা কেবল যেটাই বলেন সেটাই পাচ্ছেন। তো আমরা যদি ডিসপ্লে ডিপার্টমেন্টে আসি, ভিভো Y22s এ আপনারা পেয়ে যাবেন 6.55 ইঞ্চির একটি বড় ডিসপ্লে, সঙ্গে আসছে ওয়াটার ড্রপ নচের সঙ্গে। ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো, 90Hz হায়ার রিফ্রেশ রেটের সঙ্গে আসছে, তো টাচ রেসপন্সিভও ভালো হবে। কিন্তু স্যাড পার্ট হচ্ছে এখানে HD+ রেজুলেশন পাচ্ছেন। এই প্রাইস সেগমেন্টে আজকের দিনে HD+ সিরিয়াসলি এটা মেনে নেওয়া যায় না, বাট ব্রাইটনেস যথেষ্ট ভালো, কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো, কন্টেন্ট ওয়াচিংয়ে আপনারা মজা পাবেন এবং এখানে যে স্পিকার আছে এবং স্পিকারটা কোয়ালিটি ওভারঅল ভালো। তো ওভারঅল আপনার কন্টেন্ট রিচিংয়ে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না এবং যথেষ্ট আপনাকে ইমপ্রেস করবে। ভিভো Y22s আউট অফ দ্য বক্স আসবে Funtouch OS 12 এর সঙ্গে এবং টপ অফ দ্য নচ এখানে Android 12 দেখতে পাবেন। অনেক ভালো ভালো ফিচার্সের সঙ্গে আসছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, বাট কিছু ব্লুটওয়্যার অ্যাপস যেগুলি ইনস্টল থাকবে এবং কিছু বিজ্ঞাপন যেগুলি ফোনের এক্সপিরিয়েন্স খারাপ করে তোলে। তো চাইবো তাদের Funtouch OS 12 যেন সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নতি করে তোলে, তাহলে আমাদেরকেও ভালো লাগবে এবং তাদের প্রতি এক্সপিরিয়েন্সটা আমাদের বেটার হবে। এবং ভিভো Y22s এর একটি ভালো পার্ট হচ্ছে এখানে ডেডিকেটেড স্লট পাবেন, অর্থাৎ একটা টাইম দুটি 4G সিম ব্যবহার করতে পারবেন, প্লাস মেমোরি কার্ড ভরে আপনার স্টোরেজ বাড়াতে পারবেন। হ্যাঁ, ভিভো Y22s এত দামে লঞ্চ করেছে, তারপর আবার 5G ফোন, দুঃখে তারপর আরও বেশি দুঃখ। তো পারফরমেন্সের জন্য এখানে যে চিপসেট পাচ্ছেন এটা হচ্ছে কোয়ালকমের Snapdragon 680, যেটা একটি 4G octa-core প্রসেসর এবং 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। 6 ন্যানোমিটার হওয়াতে আপনারা বেনিফিট পাবেন এটাই যে ব্যাটারি এফিসিয়েন্ট অনেক বেশি হবে এবং হিটিং ইস্যু অপেক্ষাকৃত অন্যান্য স্মার্টফোনের তুলনায় এই প্রাইস সেগমেন্টে যথেষ্ট কম হবে। কিন্তু স্ন্যাপড্রাগন 680 অতটাও ভালো পারফরমেন্স নয় যেটা এই প্রাইস সেগমেন্টে আমরা এক্সপেক্ট করি। তো ভালো ঠিকঠাক আপনারা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, আপনারা ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, পাবজির মতো গেম খেলতে পারবেন। অবশ্যই লো গ্রাফিক্স আপনাদেরকে খেলতে হবে ফ্রি ফায়ার, পাবজিতে একটু 8-9 মাস খেলার পর একটু প্রবলেম হতে পারে, বাট প্রথম সেই প্রবলেমটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। সঙ্গে এখানে 6GB র্যাম 128GB স্টোরেজ আগেই পাবেন বলেছি, 2GB এক্সটেন্ডেড র্যাম যেটা অ্যাকচুয়ালি র্যাম নয় কিন্তু তারা র্যাম বলে দাবি করে। সো এটাই হচ্ছে ব্যাপার। সঙ্গে পুরো ফোনকে চালনা করার জন্য পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটা মোর দ্যান ইনাফ এবং অলমোস্ট একদিন ব্যাটারি ব্যাকআপ তো পেয়েই যাবেন। যদি গেম খেলেন, সোশ্যাল মিডিয়া করেন, অল্প স্বল্প কোনো রকমের সমস্যা হবে না। আর হ্যাঁ দেখুন, ভিভো কিন্তু একটি বিষয়ে খুব বেশি পপুলার, তো এটা হচ্ছে তাদের ডিজাইন। ঠিক ভিভো Y22s আপনারা দারুণ ডিজাইন পাচ্ছেন। ব্যাক সাইডে প্লাস্টিকের বিল পেলেও গ্লসি ফিনিশ দিয়েছে, ফোনটিকে অনেক বেশি গর্জিয়াস একটি লুক দিচ্ছে, হাতে নিলে কোনো রকমের চিপ ফিল হবে না। সঙ্গে যে ক্যামেরার পোর্শনগুলো দেখতে পাবেন সেখানেও একটা ইউনিক ডিজাইন তারা নিয়ে এসেছে। তো ভালো ডিজাইন আপনারা কিন্তু খুবই সুন্দর পাচ্ছেন এবং ফোনটি দেখতে সিরিয়াসলি অনেক সুন্দর লাগছে। পিছনের দিকে এখানে দুটি ক্যামেরা পাবেন, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সঙ্গে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার, যেটা দেওয়া দরকার ছিল না, 2 মেগাপিক্সেল জাস্ট ফর শো আপ। তো অ্যাকচুয়ালি এখানে সিঙ্গেল ক্যামেরায় পাচ্ছেন 50 মেগাপিক্সেলের। ফ্রন্টে এখানে সিঙ্গেল ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেলের। ফ্রন্ট ব্যাক 2 ক্যামেরা দিয়ে আপনার 1080-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, সঙ্গে ফটো ঠিকঠাক তুলে নিতে পারবেন, বাট এক্সপেকটেশন খুব বেশি রাখবেন না। যেহেতু আপনার ভিভোর ফোনগুলিতে AI বিউটি ইনেবল থাকে, তাই ফ্রন্ট ক্যামেরাতে কালা মানুষও সাদা হয়ে যাবে। তো হয়তো দেখতে আপনাকে ভালো লাগবে, বাট অ্যাকচুয়াল যে সেলফির আউটপুট সেটা পাবেন না। সো এই হচ্ছে ভিভো Y22s। ফাইনাল কনক্লুশনে যদি আসি, ভিভো Y22s যে প্রাইস সেগমেন্টে লঞ্চ হয়েছে সেই প্রাইস সেগমেন্ট ওয়াইজ কিন্তু আমরা খুব ভালো জিনিস কিছুই পাচ্ছি না। শুধু আমাদেরকে কোন জিনিসটি ভালো লেগেছে, কি বলবো, কোনটা ভালো লেগেছে? ডিজাইন ভালো লেগেছে, Snapdragon 680 প্রাইস সেগমেন্ট ঠিক আছে, বাট 5G নয় 4G।
সো যদি বাজেট 22,000 টাকা আশেপাশে থাকে, কিছু অপশন আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা টাইপ করতে পারেন লাইক ইনফিনিক্স নোট 12, রিয়েলমি নার্জো 50 এবং 5G কিনতে চাইলে রিয়েলমি 9 5G। কিন্তু যদি আপনি ভিভোর হার্ডকোর ফ্যান হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি ফোনটি নিতে পারেন। যেমন আমি স্যামসাং, অনার এবং আইফোনের ফ্যান, তাই এই স্মার্টফোনগুলি নেওয়ার সময় আমি স্পেসিফিকেশন দেখি না, বাজেট হয়েছে ভালো লাগলো নিয়ে নিলাম, এবং এই ফোনগুলি আমার হাতে চলেও বেশি। কিছু ফোন থেকে কিছু কোম্পানির কিছু জনের হাতে ভালো চলে, তো এমন হতে পারে ভিভোর হয়তো আপনি ভালো ফ্যান এক্সপিরিয়েন্স ভালো আছে, তো সেহেতু আপনি নিতে পারেন। কিন্তু ফ্যান যদি না হয়ে থাকেন, যে এটা আপনার ঠিক করা আছে, তাহলে আপনাদেরকে আমি অলরেডি কিছু অপশন দিয়েছি, সেগুলি আপনারা ট্রাই করতে পারেন যদি আপনি চান। তো এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো রকমের খারাপ লেগে থাকে কারোর, আমি চরমভাবে দুঃখিত, বাট অ্যাকচুয়াল ফ্যাক্ট আপনাদের সাথে তুলে ধরাই আমার কাজ। তো আজকের মতো ভিডিও এখানে থাকলো, দেখা হবে আপনাদের সঙ্গে এরকমই কোনো সত্যের ভিডিওর সঙ্গে। টাটা।